মুন্না, কি হয়েছে? ওরা কারা? ওরা আমাকে মারতে এসেছিল। আমার অপরাধ, আমি বারবার আপনার জীবন বাঁচাতে সাহায্য করেছি। আমার অপরাধ, আমি ওই সেই শত্রুকে চিনে ফেলেছি। কে আমার সেই শত্রু? বলো, কে আমার শত্রু? আপনার শত্রু আপনার কাছের মানুষ, আপনার শত্রু আপনার বিশ্বাসী মানুষ, আপনার শত্রু আপনার ভালোবাসার মানুষ। কে কে সেই মানুষ? আপনার স্বামী মেম সাহেব। মুন্না, আমি জানতে চাই আমার চোখের সামনে শত্রু বানিয়ে তোমার কি লাভ? যে স্বামীর পায়ের নিচে আমার বেহেজ, সেই স্বামীকে আমার খাদক সাজিয়ে কোন স্বার্থে সিদ্ধি করতে চাও? আমি কোনো স্বার্থে সিদ্ধি করতে চাই না মেম সাহেব। আমি চাই আপনি সুখে থাকুন, শান্তিতে থাকুন। বিশ্বাস করুন, বাজারে এক বাজে মেয়ের সাথে আপনার স্বামীর সম্পর্ক আছে। মুন্না, মেম সাহেব, আপনি বিশ্বাস করুন মেম সাহেব, আপনার স্বামী আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে অর্থ প্রচুর মালিক হতে চায়। তোকে আজ মেরেই ফেলবো। মেম সাহেব, মেরেই ফেলবো। মেম সাহেব, আমার কথা শুনুন মেম সাহেব। তোকে আজ মেরে স্বামী আপনাকে খুন করে ওই মেয়ের রানী করে আনতে চাই। সাহেব, আমার কথা বিশ্বাস করুন মেম সাহেব। শুনুন মেম সাহেব, শুনুন, আমার কথা বিশ্বাস করুন। বাহ, চমৎকার। রত্নাম করে দাঁড়িয়ে আছে কেন? একটা কথা তুমি বিশ্বাস করেছো, তুমি ওর সামনে প্রমাণ করে দাও। আমার এতদিনের ভালোবাসা, আমার প্রতি তোমার বিশ্বাস সবই মিথ্যা। সত্য রাস্তার ছেলের কথা। না, নাটক করছিস, নাটক। আমার স্ত্রীর চোখের সামনে আমাকে শত্রু বানিয়ে খুব ভালোই অভিনয় করছি তুই। Action! তোকে আমি রাইট। তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস। ওঠো। এসো, অনেক মায়া দেখিছো। অনেক মায়া দেখেছো তুমি। তোমার মায়া দেখানো, তোমার ভালোবাসার রাস্তার মানুষগুলো কই বিয়ে বানিয়ে দিয়েছে। বাবাজি, কিছু মনে করো না। আমি আর মুন্নার জেনুবি শুধু একটা প্রমাণ দাও। তুমি যদি একটা প্রমাণ দেখাতে পারো, তাহলে রত্না মামনি আর যথা দিয়ে মারতে এই সীমানার বাইরে বের করে দিও। প্রমাণ দিন। এই ছোট লোকের বাচ্চা, তুই তো অস্বীকার করতে পারবি? রত্নার উপরে বারবার হামলা, রত্নার জীবন বাঁচানো, সবকিছু তোর সাজানো নাটক ছিল না? তুই কি অস্বীকার করতে পারবি? এই সম্পত্তির উপর তোর কোনো লোভ হয়নি? তুই কি অস্বীকার করতে পারবি? তুই রত্নার দুর্বলতার সুযোগ নিয়ে সম্পত্তি হাতে নিয়ে আর ষড়যন্ত্র করিসনি? তোর মুখটা আমার কাছে খুলে যাওয়ার সাথে সাথে তোকে আমাকে শত্রু সাজানো নাটক শুরু করে দিয়েছি। সাহেব, সাহেব, দয়া করে আপনার স্বামীর কথা বিশ্বাস করবেন না। আপনি বিশ্বাস করুন মেম সাহেব, আপনার এই সম্পত্তির উপরে আমার বিন্দু মাত্র লোভ নেই। আপনার স্বামী নিজের চেহারাটা ঢেকে রাখার জন্য আমাকে আসামি সাজানোর চেষ্টা করছে। এই তুই তো একটা জেলখাটা আসামি। তোর মতন আসামিকে আবার আসামি সাজাতে আর কি চেষ্টা করবো? কি জেলখানা আসামি? হ্যাঁ রত্না, জেলখাটা আসামি। শুধু তাই নয়, ও একটা চোর। বিশ্বাস না হয় ওর পকেটে খুঁজে দেখো, কিছু না কিছু পাবে। মিথ্যা কথা মেম সাহেব, আমি কারোর কিছু চুরি করিনি। এই পকেট দেখি দেখি। এই কি করছেন? ওকে জিজ্ঞাসা করো এই স্বর্ণের চেনটা ওর কাছে কি করে এলো। কে তুই?
বলি আমি তোর ছোট ভাই সাহেব, তাহলে কি তুই বিশ্বাস করবি? ভাই কখনো বোনের শত্রু হতে পারে না। আমি যদি বলি আমি তোর ছোট ভাই সাহেব, তাহলে তুই কি বিশ্বাস কর এই সম্পত্তির লোভে কোনো ষড়যন্ত্র করতে পারি না? এই পুরো ভিডিওটি আমাদের ভিলেজ বাংলা ফানি চ্যানেলে ছাড়া হয়েছে। সবাই গিয়ে ভিলেজ বাংলা ফানি চ্যানেলে দেখে আসবেন। সবাইকে ভিলেজ বাংলা ফানি চ্যানেলে দাওয়াত রইল।